রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে কতগুলো পোস্ট চোখে পড়ল। সেখানে একটা কথা বলা হচ্ছে, দেখছি ভালো মানুষ হলেই ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফ হওয়া যায় না। মানুষ যদি ভালো হয় সে ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ড হতে কেন পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, ভালো মানুষ সব কিছুর মধ্যে ভালো খোঁজার চেষ্টা করে, ভালো কাজ করার চেষ্টা করে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই জায়গাতে ভালো ওয়াইফ হতে গেলে বা ভালো হাজব্যান্ড হতে গেলে শুধু ভালো মানুষ হলে নাকি হয় না। তার কারণ সেখানে চালাকি করতে হয়, কিছু বুদ্ধি খাটাতে হয়, সেখানে কিছু লোক দেখানো ব্যাপার করতে হয়, যেটাতে ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ড হওয়া যায়। আমার হাসি পেয়েছিল যখন এই পোস্টগুলো চোখে পড়ল। একটা ভালো মানুষ মানে একটা বাড়ির ভিত। বাড়ির ভিত যদি ভালো হয় তার উপরে আপনি যতদূর ইচ্ছা সেই বাড়িটাকে উঁচু করতে পারেন। কিন্তু একটা মানুষের ভিত যদি খারাপ হয়, মানে মানুষটা যদি ভালো না হয়, সে কি করে একজন ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ড হতে পারে আমায় বলতে পারেন? একটা মানুষ যদি দুশ্চরিত্র হয়, একটা মানুষ যদি মিথ্যেবাদী হয়, একটা মানুষ যদি অসৎ হয়, সে কি করে ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফ হতে পারে? আপনারা নিজেরা চেষ্টা করেছেন সেই ভালো মানুষটার মধ্যে থেকে একজন ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফকে টেনে বের করা? এই দুনিয়াতে যে জিনিসগুলো ভালো আছে, পিওর আছে, সেখান থেকেই ভালো জিনিসটাকে বের করা যায়। আপনি যদি ভাবেন একটা সোনার দলাকে আপনি সেটাকে যে কোনো শেপ দিতে পারেন, কয়লা খনিতে যে হিরে পাওয়া যায় সেটা তো সেই হিরের শেপে থাকে না, যেটাকে দেখতে সুন্দর হয়, সেটাকে ঘষে মেজে হিরের সুন্দর শেপ দেওয়া হয়। কিন্তু আপনি কি পারবেন একটা কয়লার টুকরোকে ঘষে মেজে সেটাকে হিরে করতে, যেটা অ্যাকচুয়ালি হিরে না? যত ঘষবেন তত কালোই বেরোবে। এখনকার দুনিয়া এই সমস্ত কথাবার্তা বলাটাই বেকার। তার কারণ আমরা ওই বাইরে দেখতে চকচকে এই জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই। ছোটবেলায় শুনতাম চকচক করলেই শোনা হয় না, তো কথাটা তো সত্যি। বাইরে অনেক মানুষকে দেখেছি যারা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, যারা খুব সহজে মানুষের সাথে ফ্লার্ট করতে পারে, যারা খুব সহজেই একটা মানুষের মন জয় করে ফেলতে পারে, 10টা মানুষের অ্যাটেনশন পেতে পারে। কিন্তু সেই মানুষটা যদি অ্যাকচুয়ালি অসৎ হয়, সেই মানুষটা যদি অ্যাকচুয়ালি দুশ্চরিত্র হয়, সেই মানুষটার থেকে কি করে একজন ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ড হওয়ার মেটেরিয়াল আপনি এক্সপেক্ট করতে পারেন? আমি তো এটা বুঝলাম না। কিন্তু একটা ভালো মানুষ, যে অনেস্ট, যে লয়াল, যে বিশ্বস্ত, এই মানুষটা যদি আনরোম্যান্টিক হয়, যদি বোরিং হয়, তাকে শিখিয়ে পড়িয়ে নিলে সে কি একজন ভালো ওয়াইফ বা একজন ভালো হাজব্যান্ড মেটেরিয়াল হতে পারে না? চেষ্টা করেছেন আপনারা কখনো? আমরা তো রেডিমেড জিনিসে বিশ্বাসী। দোকানে যাচ্ছি, রেডিমেড পছন্দ হচ্ছে, নিয়ে চলে আসছি। কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন ভালো কোয়ালিটির একটা কাপড়কে যদি কাটিয়ে নিয়ে আমাদের বডির মাপ দিয়ে যদি সেটাকে বানিয়ে নেওয়া যায়, সেটা রেডিমেড জিনিসের থেকেও বেশি পারফেক্ট হয়? এসব নিয়ে তো চিন্তা করার সময় নেই মানুষের। তার কারণ পরিশ্রম কে করবে? সস্তায় যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা পেলেই তো আমাদের টাইম পাস হয়ে যাচ্ছে। কত মানুষকে দেখেছি, কত হাজব্যান্ডকে দেখেছি, তারা ওয়াইফের সাথে বাজে বিহেভ করে। তারা ওয়াইফকে বাড়িতে একটা জাস্ট ঝি চাকরের মতো রেখে দিয়েছে, বাইরে আর 5টা মানুষের সাথে কত মিষ্টি মিষ্টি করে কথা বলছে, লোকজন ভাবছে বাহ লোকটা কত ভালো, অথচ বাইরে আর 5টা মহিলার সাথে হয়তো ফ্লার্ট করে বেড়াচ্ছে। একইভাবেই অনেক মহিলা আছে যারা বাইরে মিষ্টি মিষ্টি কথা বলে লোকের মন জয় করে ফেলছে, খুব সহজেই অন্য ছেলেদেরকে বা অন্য পুরুষদেরকে অ্যাট্রাক্ট করতে পারছে। অথচ দেখা যাচ্ছে হিসেব করলে বা খোঁজ নিলে দেখা যাবে তাদের মধ্যে অনেকেই আছে যারা হাজব্যান্ডকে বাড়িতে তার রেসপেক্টটুকুও দেয় না, তার যোগ্য সম্মানটুকুও দেয় না। বাড়িতে ঢুকলেই তাকে তার সাথে কুকুর বেড়ালের মতো ব্যবহার করে। এরা কি করে ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ড মেটেরিয়াল হতে পারে? কেন এদের তো বেস ঠিক নেই, সবই তো দেখনদারি। আবার অনেক মানুষকে দেখেছি যারা তারা আনরোম্যান্টিক, তারা বোরিং, তারা হয়তো সেভাবে এক্সপ্রেস করতে পারে না নিজেদের ভালোবাসাকে, পছন্দ অপছন্দগুলো। তিনি যদি একজন পুরুষ মানুষ হন, তিনি চেষ্টা করে যাচ্ছেন তার সংসারটাকে ঠিক রাখার, তার ওয়াইফকে যত রকমভাবে সাহায্য করা যায় যাতে তার সমস্যাগুলো মেটে, যাতে তার কাজ করতে কোনো অসুবিধা না হয়। তারপরেও তার কাছ থেকে সেই ভালো ব্যবহারটুকু পর্যন্ত তারা পাচ্ছে না। একইভাবেই কত ওয়াইফকে দেখেছি যে তারা হাজব্যান্ডকে দেবতা জ্ঞানে পুজো করছে, যে শুধুমাত্র তাদের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, একটু ভালো মুখ পাওয়ার জন্য, একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা সেই একই জায়গাতেই হাজব্যান্ডের কাছ থেকে মিনিমাম অ্যাপ্রিসিয়েশনটুকু, মিনিমাম রেসপেক্টটুকু তারা পায় না। তাহলে আমি এদেরকে কি বলবো? আমরা তো সেসব নিয়ে চিন্তাই করি না। তার কারণ তো আমরা আমাদের নিজেদের ফুর্তি, নিজেদের আনন্দ, নিজেদের ভালো থাকা, এগুলো নিয়েই চিন্তা করি। বাইরে তো একটা অন্য রোল প্লে করে চলেছে। এই সমস্ত মানুষদের কাছ থেকে একজন ভালো হাজব্যান্ড বা ভালো একজন ওয়াইফের
এক্সপেকটেশন আমরা কি করে রাখতে পারি? কি জানেন তো, এই সমাজে আমরা চারপাশে যে মানুষগুলোকে দেখি যারা সাকসেসফুল, যারা পাঁচটা মানুষের কাছে ভীষণভাবে পপুলার, সে একজন ওয়াইফই হোক বা সে একজন হাজব্যান্ডই হোক, তাদের ব্যাকআপ হিসেবে তাদের হাজব্যান্ডরা বা তাদের ওয়াইফরা আছে বলেই তারা বাইরে সাকসেসফুল। তারপরেও এই ধরনের কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে সত্যিই হাস্যকর। ওই ভালো ওয়াইফ বা ভালো হাজব্যান্ডগুলো ছিল বলেই ইগোয়েস্টিক, হিপোক্রিট, লুজ ক্যারেক্টারের এই ধরনের ওয়াইফ বা এই ধরনের হাজব্যান্ডরা বাইরে একটা অন্য ইমেজ নিয়ে ঘুরে বেড়াতে পারে। তারপরেও আমরা সমালোচনা করি তাদের, এবং আমরা বলা ভুল, সেই সমস্ত ওয়াইফ সেই সমস্ত হাজব্যান্ডরাই বাইরে সমালোচনা করে বেড়ায় এই সমস্ত মানুষগুলোর, যাদের জন্যে তারা বাইরে এই ইমেজটা নিয়ে চলতে পারছে, চারিদিক বজায় রেখে চলতে পারছে। তার কারণ তাদের ব্যাকআপে ওই ধরনের ভালো মানুষগুলো রয়েছে, যে ভালো মানুষগুলো ভালো হাজব্যান্ড অথবা ভালো ওয়াইফ। তারা যদি না থাকতো, এদের আসল ইমেজগুলো সমাজের সামনে প্রকাশ পেয়ে যেত। তখন আর এই সমস্ত ডায়ালগগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ দেখতে পেতাম না, যে একজন ভালো মানুষ কখনো ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফ হতে পারে না। ম্যাটারটা এই জায়গাতেই। সেই জন্য প্রত্যেকেরই এটা বোঝা উচিত, একজন ভালো হাজব্যান্ড তখনই সে হতে পারে বা একজন ভালো ওয়াইফ তখনই সে হতে পারে তার মধ্যে মানুষটা যদি ভালো হয়।